অনেক শব্দ পেয়েছি ভিতরে যে উনি মারধর করে, ওই যে বিদ্যাদের। মহিন্দর সমাদার একজন কুখ্যাত একজন সমাজসেবক, এই জঘন্য ব্যক্তির ফাঁসি দাবি করছি। এই সমাজসেবার নামে সন্ত্রাসী করছে এলাকায়, একটা আতঙ্ক ছড়াইছে এলাকায়। আমরা চাই ওনার ফাঁসি হোক। উনি অনেক অত্যাচার করছে এলাকার মানুষের উপর, অনেকের ভিতরে নিয়ে মারধর করছে, অনেক পোলাপান নিয়ে চাঁদাবাজির মামলা দিছে। চুনের থেকে পানের থেকে চুন খসলে উনি মারধর করে সবাইকে, এবং কি ভিতর থেকে আমরা অনেক সময় মায়ের শব্দ পাইতাম, অনেক শব্দ পেয়েছি ভিতরে যে উনি মারধর করে, ওই যে বিদ্যাদের বৃদ্ধাশ্রমে বিদ্যাদেরও উনি মারধর করে। মহিন্দর সমাদার একজন কুখ্যাত একজন সমাজসেবক, কুখ্যাত সমাজসেবক। এর আসলে সমাজসেবার আড়ালে সে যে কর্মকাণ্ডগুলা করতো, সেই কর্মকাণ্ডগুলা এখন কিন্তু অলরেডি সবার মুখে মুখে। আর মেন সমস্যা যে সে তো শিকারই করছে, ডিবিতে সে শিকারও করছে, সে কিডনি এগুলা বিক্রি করতো। এখন আমরা চাই তার দৃষ্টান্ত শাস্তি চাই, মিনিমাম ফাঁসি। যে সে আপনার একটা যদি মানবতার ফেরিওয়ালা হয়ে থাকে, তাহলে সে বিদ্যাদের সাথে বা অন্যান্য বৃদ্ধ লোকদের আত্মীয়দের সাথে যে আচরণটা করছে, একটা কসাই আপনার জঘন্যতম সন্ত্রাসী কুখ্যাত ব্যক্তিও সে এরকম আচরণ করতে পারে না। তার কথার আচরণে বোঝা যায় যে সে একজন নব্য কসাই, সে একজন জঘন্যতম আপনার হলো অপরাধী। আর দ্বিতীয়ত হলো যে সে মানুষের মানবতার আড়ালে সে জঘন্যতম অপরাধগুলো, তাদের সাথে খারাপ আচরণ। এবং বিশেষ করে আমরা ধর্মীয় দেখেন, খ্রিস্টান মারা যাওয়ার পরে তাদের নিয়ম অনুসারে তাদের মাটি দিবে, একজন হিন্দু লোককে নিয়ম অনুসারে তাদের ধর্ম অনুসারে মাটি দেয়। একজন মুসলমান মারা গেছে, মুসলমানগুলো ধর্মীয় নীতি মানে কিন্তু সে মাটি দাফন করে নাই। জানা আছে না আছে গোসল না আছে কাফন, কেমনি কি করছে এটা কেউ জানে না। এবং তার ভিতরে কি টর্চার সেল ছিল এটা আল্লাহ মালুম। এখন যেহেতু রাষ্ট্রীয় যে একটা আইন আছে, আইন অনুযায়ী তার যে বিচার, সর্বোচ্চ বিচার হলো তাকে ফাঁসির কাছে ঝোলানো হোক। জিম্মি ছিলাম, ওর কাছে প্রশাসনের র্যাব 4-এর যে সিইও ছিল উনি আসতো, পুলিশের প্রধান আসতো, সবাই আসতো, এবং স্বয়ং আমাদের এই 14 আসনের এমপি আসতো, সবাই কিছু হলে। তা আমরা সেখানে কি করব সাধারণ মানুষ? এখন যখন আপনারা মিডিয়ারা তার সব কিছু সামনে আনলেন, এখন সবাই বিশ্বাস করতেছে না সে আসলে ক্রাইম। তার জন্য আমরা এখন সাহস পাইছি। তার আগে যদি আপনারাও প্রচার করছেন যে সে মানবতার ফেরিওয়ালা, আপনারাও তো বলছেন না সবাই। এখন যখন আপনারা প্রুভ করতেছেন, এখন আমরা সাহস পেয়েছি। নাহলে তো আমরা পারতাম না, কারণ আমরা জানতাম, দেখতাম, সবই করতাম, কিন্তু আমরা জিম্মি ছিলাম। কারণ সে কিছু হলে থানায়, র্যাব, পুলিশ সব জায়গায় বিচার দিয়ে দিলেই তার পুলিশ আমাদেরকে হয়রানি করতো। আমার ভাই ও জব করে, আমার মামি মারা গেছে, সেখানে আমার ভাই ছিল না, ও আমার ভাই নামেও ঢুকাই দিছিল তা মামলায়। তাহলে বলেন আমরা কি করব সাধারণ মানুষ? কারণ যেখানে র্যাব 4-এর সিও, মিরপুর থানার ওসি, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আসতো এখানে খাবার দিতে, সেখানে তো মানুষ এমনি ভয় পাবে। তারপর স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি, এরকম দেখে সবাই জিম্মি আমরা। এই জন্য ও রুডলি বিহেভ করতো। ও তো সুস্থ ছিল না, ও একজন অসুস্থ মানুষ ছিল। কারণ যদি একজন মানবতার ফেরিওয়ালা হবে, তার কথা থাকবে নম্র ভদ্র, আমরা মনে করি। কারণ সে আপনাদের সাংবাদিকদের সাথেও তো কী ব্যবহার করতো আপনারাই দেখতেন। তাহলে এটাই আমাদের দাবি যে আপনারা প্রশাসনের কাছে বলবেন, বিনীত আমাদের আবেদন যে এটা যেন সুস্থ একটা সমাধান করে, ও যেন সুস্থ একটা বিচার হয়। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, সরকারের মাধ্যমে এই জঘন্য ব্যক্তির ফাঁসি দাবি করছি। এর মতো মানুষ পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই।